সে ভাবতেও পারেনি তার মেয়ে এমন করবে। তিনি বেশ ব্যস্ত হয়ে তানিশার কাছে এগিয়ে আসলেন। সামনে বসে গালে হাত রেখে মমতা ভরা কণ্ঠে বললেন, এভাবে কাঁদছ কেন তানিশা মা? বলো আমাকে, কি হয়েছে তোমার? কেন তুমি এভাবে বারে বারে প্রতিটা বিয়ের প্রস্তাব ফিরিয়ে দিচ্ছ? ইদ্রিসের মতো একটি ছেলেকে না করে দেওয়ার কারণটা কিছুতেই মেনে নিতে পারছি না আমি। তোমার সাথে এভাবে কথা বলার জন্য আমি নিজেও কম কষ্ট পাচ্ছি না। আমাকে সবকিছু খুলে বলো, কি সমস্যা তোমার? তুমি কি অন্য কাউকে ভালোবাসো? কথাটা বলতে ওনার দিকে চোখ তুলে তাকালো তানিশা। তারপর কান্না করতে করতে অসহায় কণ্ঠে বলে উঠল, প্লিজ বাবা, এমন কথা বলো না। আমাকে তুমি কখনোই এমন শিক্ষা দাওনি যে আমি কারো সাথে অবৈধ সম্পর্কে জড়াবো বা কারো সাথে প্রেমের নামে বেহায়াপনায় লিপ্ত হব। আমি কাউকে ভালোবাসি না বাবা, কিন্তু তবুও আমি বিয়ে করতে পারবো না। আমি বিয়ে করলে যে সবকিছু ধ্বংস হয়ে যাবে, ও সবকিছু শেষ করে দিবে বাবা। ও কাউকে বাঁচতে দিবে না। কথাটা বলতে বলতেই কান্নায় ভেঙে পড়ল তানিশা। তার মুখে এমন কথা শুনে যেন আঁতকে উঠলেন তালহা শেখ। সে কিছুতেই বুঝতে পারছে না তানিশা কার কথা বলছে। তাই সে উত্তেজিত হয়ে তানিশাকে জিজ্ঞেস করল, তুমি কার কথা বলছো তানিশা? কে সবকিছু ধ্বংস করে দেবে? একবার তার নামটা বলো, আমি দেখে ছাড়ব কার এত বড় সাহস যে আমার মেয়েকে ভয় দেখিয়ে রেখেছে। কে সেই বদমাশ লোক? তালহা শেখের কথার উত্তরে তানিশা কিছু বলতে যাবে, তখনই দরজা দিয়ে বাইরের দিকে নজর পড়ে তার। কিছু একটা দেখে দ্রুত নিজের চোখ মুছে নিয়ে উঠে দাঁড়ায় সে। গম্ভীর গলায় বলতে শুরু করে, আমি তোমাকে কোনো কিছুই বলতে পারবো না বাবা, শুধু একটা কথাই শুনে রেখো, আমাকে তুমি কোথাও বিয়ে দেওয়ার চেষ্টা করো না। আমি কাউকে বিয়ে করতে পারবো না, কাউকে না। সারা জীবন এভাবেই থাকবো। যদি তুমি আমার ভরণ পোষণ করতে না পারো তাহলে বলে দিও, নিজের যতটুকু ব্যবস্থার দরকার নিজেই করে নেব, তবু আমাকে কোথাও বিয়ে দেওয়ার চেষ্টা করো না। কথাগুলো বলে আর এক মুহূর্ত না দাঁড়িয়ে নিজের রুমে গিয়ে দরজা লাগিয়ে দেয় তানিশা। তার এমন কথা এবং কাণ্ডে যেন হতভম্ব হয়ে যান তালহা শেখ। সে কিছুতেই বুঝতে পারছে না তার মেয়ের হঠাৎ এমন কথাবার্তার কারণ। একবার তার মনে হচ্ছে বিয়ে করবে না বলে তানিশা এমন নাটক করছে, কিন্তু তার মেয়ে তো এমন নয়। সে তার মেয়েকে ভালোভাবেই চেনে। ছোটবেলা থেকে মা মরা মেয়েটিকে নিজে কোলে পিঠে করে বড় করেছে সে। বাবার কথার অবাধ্যতা সে কখনোই করেনি। বাবা ছিল তার সবচাইতে কাছের প্রিয় একজন বন্ধু। এমন কোনো কথা নেই যা সে তার বাবার সাথে শেয়ার করত না। তাহলে হঠাৎ করে তার এমন পরিবর্তন কেন? কথাগুলো ভেবে যেন অজানা ভয়ে বারবার কেঁপে উঠছে তালহা শেখের হৃদয়। সে কি করবে, কি বলবে, কিছুই বুঝতে পারছে না। একমাত্র মেয়ের এমন অবস্থা তাকে ভেতর থেকে কুড়ে কুড়ে খাচ্ছে। নিজের রুমে এসে দরজা লাগিয়ে দিয়ে বোরকা খুলে